আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খায়রুন নাসি আনফুসাহুম লিন-নাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকে সর্বোত্তম কাজ হলো মানুষের উপকার করা। আমার বাবা এই হাদিসটা মাঝে মাঝে আমাকে বলতেন যে বাবা শোনো, তোমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়। কারো উপকার করতে পারো বা না পারো, কিন্তু তোমার দ্বারা যেন কারো মানুষের ক্ষতি না হয়। তো সর্বদা সেই চেষ্টাই করি যেন আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি না হয়। তো আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, আমাদের এক ভাই প্রশ্ন রাখছেন যে আসসালামু আলাইকুম ভাই, বিদেশের ভিসা সম্পর্কে বিস্তারিত সবকিছু নিয়ে একটি ভিডিও করেন। কোম্পানি রিসিভ করবে কিনা, কাজ দিবে কিনা, থাকার জায়গা দিবে কিনা, সবকিছু নিয়ে একটা ভিডিও করেন। তো আসলে কোম্পানি অবশ্যই তাকে কাজ দিবে, কোম্পানি কাজ দেওয়ার জন্যই ওয়ার্ক পারমিট দিয়ে তাকে দিচ্ছে। ভিসার ক্যাটাগরি হচ্ছে এগ্রিকালচার ভিসা। কোম্পানির 9 মাস কাজ থাকবে, বাকি 3 মাস কাজ থাকবে না। এই বাকি 3 মাস আপনার অন্য কোথাও কাজ করতে হবে, কোম্পানি সেই সুযোগ দিবে আপনাকে। দ্বিতীয় কথা হচ্ছে থাকার জায়গা কোম্পানি দিবে, খাবার আপনার নিজের ব্যবস্থা করে নিতে হবে। আপনি গ্রিস এয়ারপোর্ট যাওয়ার পরে কোম্পানি আপনাকে রিসিভ করবে। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের সেই কমেন্ট দেখে পরবর্তী ভিডিও আকারে সেই প্রশ্নের উত্তরগুলো দিব। বর্তমানে গ্রিসের ভিসার ইস্যু খুবই ভালো, অত্যন্ত ভালো বলা যায়। একটা সময় ইটালিতে নুরুস্তামানি ভিসা ছিল, কিন্তু যখন কয়েকটা টিপ 19 সালে কয়েকটা টিপ যাওয়ার পরে ইটালির নুরুস্তামানি ভিসা না, এরকম হয়ে গেছে। তো বর্তমানে গ্রিসের ইস্যু এতটা ভালো যে ওয়ার্ক পারমিট মানে ভিসা কনফার্ম হয়ে যাবে। তবে ইনশাল্লাহ আমরা সময় নিচ্ছি, প্রসেসিং সময় লাগবে 4 মাস। আর আমাদের কাছে পাসপোর্ট আমরা কালেক্ট করব এখানে 1-1.5 মাস। মোটামুটিভাবে আপনাদের 5 মাস 5.5 মাসের ভিতরে বা 6 মাস, সর্বোচ্চ 6 মাস। এখন যারা জমা দেবেন, এই শিফটে যারা জমা দেবেন তারা 6 মাস সময় নিয়ে আসবেন ইনশাল্লাহ। আমরা আগে অগ্রিম টাকা নিতাম না, কিন্তু অগ্রিম না নেওয়ার কারণে আমি নিজেই বিপদে পড়ছি। এক ভাইয়ের ইনভিটেশন লেটার চলে আসছে, সাবমিট হয়ে গেছে। এখন উনি এসে বলতেছে ভাই আমার তো বাবার টাকা নেই, আমি যেতে পারবো না। তো আমি উপরে যোগাযোগ করলাম, যোগাযোগ করার পর তারা বললো যে না, সাবমিট হয়ে গেছে, এখন কোনো সম্ভব না। যদি কোম্পানি তার কোনো কারণে রিজেক্ট করে তাহলে সে না যেতে পারবে, কিন্তু এছাড়া তার চাইতে হইবে। আর সে না গেলে এই জরিমানা তোমার দিতে হইবে। তো অতএব ভাই আমি নিজে এখন বিপদে পড়ছি, এই জন্য অগ্রিম টাকা না নিয়ে আর কোনো কাজ করবো না। আমার ইচ্ছা ছিল, বাসনা ছিল যে আমি অগ্রিম কোনো টাকা নিব না, আমি এখানে ইনভেস্ট করব, ফ্লাইট দেওয়ার পরে বা ভিসা হওয়ার পরে আমি টাকা নিব, আমার লাভটা করব। তো এখন আপনাদের কারণেই এই সুযোগটা বন্ধ করে দিলাম যে গ্রিসের বিষয়ে কেউ যদি পাসপোর্ট দেন সেই ক্ষেত্রে মিনিমাম একটা ডিপোজিট তার করতে হবে, তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নতুন ভিডিও করি, আমি ভিডিও করতে জানি না তেমন একটা, আমার পেজ বারবার নষ্ট হয়ে যায়। আমি যে বিগত পিছনে প্রতি সপ্তাহে একটা পেজ করতাম, আমার পেজ নষ্ট হয়ে যেত। আমি অগ্রিম টাকা নিম না এই কথা বলার কারণে বিভিন্ন এজেন্সি একসাথে একযোগে হইয়া তারা রিপোর্ট মেরে এই পেজ নষ্ট করে দিচ্ছে। তো আশা করি এখন থেকে আর পেজ নষ্ট হবে না, কারণ এখন আর অগ্রিম সেই সুযোগটা আর দিব না। তো সকালে দোয়া করবেন ইনশাল্লাহ। আমি সবসময় চেষ্টা করি আপনাদের উপকার করতে পারি বা না পারি, আমার দ্বারা যেন আপনাদের ক্ষতি না হয়, আপনাদের সময় অপচয় না হয়। আমাদের পাশে থাকবেন গ্লোবাল ভিসা লিংকের, আমরা সর্বদাই আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।